দিয়াম এই যে গাইস কমলা খাওয়া এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরএস ব্লগস। সো গাইস, টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুরে সাতখামের খুব ভাইরাল একটা জায়গা, কমলা বাগানে। গাজীপুরের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারো তোমরা শ্রীপুর উপজেলা সাতখামেরে। সাতখামেরে এসে রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে কমলা বাগান যাবো, তো চলে যেতে পারো কমলা বাগানে, মামারা নিয়ে যাবে। তো প্রকৃতি দেখতে দেখতে চলে যাবে তোমরা কমলা বাগানে। যেহেতু আমরা রিক্সা নেই, আমরা হেঁটে হেঁটে চলে আসছি আমাদের বাসা কাছেই। তো হাঁটতে হাঁটতে বনের ভিতরে দেওয়া খুব ভালোই লাগতেছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা কমলা বাগানে। তো এসেই দেখি অনেক মানুষ, জায়গাটা খুব পপুলার হয়ে গেছে মানুষের কাছে। আর মানুষ হবে না কেন, যে পরিমাণ পপুলার হয়েছে মানুষের কাছে এই জায়গাটা খুব সুন্দর। তো বেশি দেরি না করে চলে গেলাম আমরা ভিতরে। ভিতরে ঢুকতেই আমরা দেখলাম যে অনেক বড় একটা জায়গা নিয়ে বাগানটা করছে ওরা, বেশ ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে বাংলাদেশেও কমলা চাষ হচ্ছে, তারপর গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামারে। তো চারদিক খুব ভালোই লাগলো, অনেক গাছপালা। তো ভিতরে যেতে যেতে দেখা মিলবে এরকম বড় বড় কমলার, খুব সুন্দর করছে বাগানটা। সামনে এক ভাই ভিডিও করতেছে, খুব পরিবেশটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে আমাদের কাছে। প্রতিদিনই অনেক মানুষ আসছে এই জায়গায় ঘুরতে, ছবি ওঠাতে, কেউ ভিডিও করতেছে, কেউ আবার কমলাও কিনতে আসছে। এখানে তোমরা কমলাও কিনতে পারবা, পাশাপাশি চারাও কিনতে পারবা, যতটুকু জানতে পারছি ওদের কাছ থেকে। যত দেখতেছি ততই প্রেমে পড়ে যাচ্ছি বাগানটার, যে বাংলাদেশের মাটিতেও কমলা চাষ হচ্ছে, খুব ভালো একটা বিষয়। তোমরা যারা এখনো আসোনি এই জায়গাটাতে, খুব মিস করবে এই জায়গাটাকে। এত সুন্দর একটা জায়গা, আসলে প্রেমে পড়ে যাবে শিওর। তাই এখনো দেরি না করে চলে আসতে পারো এই জায়গাটায়, খুব সুন্দর একটা বিকেল কাটবে। হতাশা, ব্যর্থতা এবং অভাব অনটনের সংসার যখন চালাতে হিমশিম খাচ্ছিল সবুজ মিয়া, তখন তার মাথায় বুদ্ধি আসে যে সে কমলা বাগান করবে। গতবার হালকা ফলন আসলো, এবার তার এত পরিমাণ ফলন হয়েছে যে এক বছরে তার ভাগ্য খুলে গিয়েছে। দেশের অন্য অন্য জায়গা থেকে এই বাগানের কমলা অনেক সুস্বাদু, কারণ হচ্ছে যে লাল মাটিতে কমলা হয়েছে। কমলার সাইজও অনেক বড়, সেই সাথে কমলার টেস্ট, গুণগত মান অনেক ভালো। বাহারি জাত এবং বাহারি রঙের কমলা দেখতে দেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসছেন এবং ভিড় করছেন। বাগানের ভিতরে ঘুরলে ফ্রিতে কমলা খাওয়ার সুযোগ আছে এবং নিজের পছন্দ মতো কমলা তুলে কিনে নিয়েও যেতে পারবেন আপনারা। এদিকে আমার বন্ধু বাড়িতে কমলা নেবে বলে পলি হাতে নিয়ে চলে আসলো কমলা ছিঁড়তে। বড় বড় কমলা, সবুজ গাছের ভিতরে হলুদ হলুদ, খুব সুন্দর লাগতেছিল। এত পরিমাণ কমলা ছিল গাছে যে মনে হচ্ছে গাছ ভেঙে পড়ে যাবে। এদিকে আমিও একটা ছিঁড়ে নিলাম কমলা, দেখতে পারতেছো সাইজে খুব বড়, বেশ ভালোই। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো বাইরের দেশে চলে এসেছি, যেখানে বাগান ভর্তি ভর্তি ছিল ফল, গাছে ধরে আছে। গাছের নিচেও অনেক ফল পড়েছিল যেগুলো আমরা দেখেছি। সব মিলিয়ে বেশি ভালোই লেগেছে আমার কাছে। এইখান থেকে অনেক মালটাও আমরা কিনে নিয়ে গিয়েছিলাম, যেগুলো আপনারা দেখতে পারতেছেন। যদি এইখানের কমলার টেস্টের কথা বলি,
তাহলে বলতে হবে যে কমলার টেস্টটা খুব ভালোই ছিল, মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে। রোদ্রের এত তাপমাত্রা ছিল যে ঘেমে একাকার হয়ে গেছিলাম, আর কমলা ছেড়তে পারতেছিলাম না, শরীরটাও ক্লান্ত লাগতেছিল। তাই ফ্রেন্ডের কাছে দিয়ে দিলাম, ও এখনও কমলা উঠাচ্ছে। শরীরটাও ক্লান্ত হয়ে গিয়েছিল, রোদ ছিল অনেক, পুরো বাগানটাও ঘুরলাম। এই যে গাইস কমলা খাওয়া, এই যে এদিকে আমাদের কমলা তোলা শেষ, তো শেষ করে একটু ফটোশ্যুট করলাম, যেখানে দেখতে পারতেছো যে কীভাবে ছবি তুলবে তা দেখিয়ে দিচ্ছে। আমার ফ্রেন্ড ছবি উঠাচ্ছে, ছবি টবি উঠানো হয়ে গেলে আমরা চলে যাব। তো অনেকক্ষণ হয়েছে আইসি আমরা, সকাল সকাল চলে আসলাম এখানে, যে সকালে একটু মানুষজন কম থাকবে, কিন্তু এসে দেখি যে না, মানুষজন অনেকই ছিল, অনেক জায়গা থেকেও আসছে দেখছিলাম। যাই হোক, ঘুরে খুব ভালোই লাগলো, খুব সুন্দর একটা পরিবেশও ছিল, বাগানটাও খুব বড় ছিল। তো এবার চলে যাওয়ার পালা, চলে যাবো বাড়িতে, অনেক ঘোরা হয়েছে, তার বেশি লেট না করে চলে যাব এখনই। তো ভিডিওটা আজ এ পর্যন্তই রইল, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।